মুহররম মাস সম্পর্কে কিছু ভুল ধারণা আছে। পুরা মাস সম্পর্কে কি আছে সকলে সচেতন, সজাগ হই, জানা দরকার। মুহররম মাস সম্পর্কে কিছু কুসংস্কার আছে, ভুল ধারণা আছে। সেটা কি ভুল ধারণা? এক নম্বরে, এই মুহররম মাসে অনেকেই মনে করে যে মুহররম মাসে বিবাহ শাদী করা যাবে না। কি করা যাবে না? কি করা যাবে না? বিবাহ শাদী করা যাবে না। কেন যাবে না? কেন যাবে না? মুহররম মাস, এই জন্য। কিন্তু আমার ভাইয়েরা ভালো করে বুঝুন, এই যে হাদিস, এই যে কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো এগুলো আসছে, তাই না? যে কারণে যাবে না মনে করে, সেটা হলো কারবালার প্রান্তরের যে ঘটনা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, এই ঘটনার কারণে মনে করে যে এই মাসে বিবাহ করা যাবে না। কিন্তু এটা হাদিস দ্বারা প্রসিদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে স্থান পরিবর্তন করার প্রায় ৬৯ বছর, কত বছর? প্রায় ৬৯ বছর, ৬০ থেকে ৬৯-এর ভিতরে রিওয়ায়াত আসছে। এত বছর পরে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। কত বছর পর? ৬৯ বছর পর। তাহলে এই ৬৯ বছর পর যদি কারবালার ঘটনা সংঘটিত হয়, তাহলে এই বিষয়ে কি খুব হাদিস পাওয়া যায়? কথা বলে, হয়তো বেশি বেশি রাসূলের ভবিষ্যৎবাণী পাওয়া যেতে পারে, এর বেশি নয়। কথা ঠিক না? এখন এই মাসে বিবাহ শাদী করা যাবে না, এটা গ্রামে গঞ্জে বিশেষ করে আমার মা বোনদের মুখের ভিতরে এটা রটানো। মুরব্বীরা অনেক সময় জিজ্ঞাসা করে, হুজুর মুহররম মাসে কি বিবাহ শাদী দিন ধার্য করা যাবে? কেন যাবে না? আপনি কি মুহররম মাসে খান না? খান কি না? খান, সবকিছু চলে। বিবাহ শাদীর বেলা আপনি ইসলামকে বর্জিত করে ঢোকায় দিলেন, ইসলামকে কলঙ্কিত করতেছেন এখানে। দ্বিতীয় নম্বরে মনে করে মুহররম মাসে নতুন ঘর বাড়ি করা যাবে না। কি করা যাবে না? নতুন ঘর বাড়ি করা। কারণ মুহররমের সাথে নতুন ঘর বাড়ির সম্পর্ক কি? বরং সেটা আল্লাহর মাস, এ মাসে অবশ্যই বরকত আছে। আমরা ঘর বাড়ি করে হুজুর ডাক দিয়ে দোয়া করে নেই, খাওয়াই, অনেক কিছু করি, আর এই মাসটা পুরোটাই তো বরকত। কথা ঠিক না? এই মাসে ঘর বাড়ি করলে আরো বরকত হবে। কথা বুঝাইতে পারছি? ঘর বাড়ি করার পর আমরা হুজুরকে ডাক দিয়ে মিলাদ পড়াই, দোয়া দরুদ করে খাওয়াই, কেন? বরকতের জন্য। তো এটা মাসটা পুরোটাই বরকত, তাহলে আরো বরকতের মধ্যে তো আরো ঘর বাড়ি হলো। কথা ঠিক কিনা? তৃতীয় নাম্বারে অনেকেই মনে করে গোশত খাওয়া যাবে না। কেন? ভালো খাবার খাওয়া যাবে না, সোজা কথা। কেন? এ মাস শোকের মাস। এ মাস কিসের মাস? শোকের মাস। এ মাসে গোশত খাওয়া যাবে না। আমার ভাইরা, শোকের মাসে গোশত খাওয়া যাবে না, বা শোক আসলে গোশত খাওয়া যাবে না। গোশত হালাল না হারাম? কথা বলেন। আল্লাহ তাআলার বিধান হলো এইটা, যে এ মাসে যা হালাল আছে তা যদি কেউ হারাম করে সে কুফরি করলো। তা যদি কেউ কি করে? হারাম করে, সে কি করলো? কুফরি করলো, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তো এই মাসে গোশত হারাম করে নাই, আপনি করলেন কোথা থেকে? কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এই সমস্ত কুসংস্কার, এগুলো ইসলাম নয়, এগুলো মানুষের রটানো কুসংস্কার। বুঝাতে পারছি? তারপরে নতুন কাপড়, নতুন পোশাক পরা যাবে না মুহররম মাস। এগুলো সব হলো মানুষের বানানো। কার বানানো? তারপরে এ মাসে আনন্দ উৎসব করা যাবে না। কেন যাবে না? যদি আপনি বলেন যে এ মাসে আনন্দ উৎসব করা যাবে না এই কারণে যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে এই জন্য, তাই না? ও ভাই, আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে চলে গেছেন, তাই না? তাকেও কিন্তু বিষ প্রয়োগ করা হয়েছিল।
কি করা হয়েছিল? বিষ প্রয়োগ করা হয়েছিল। এবং রসুলের ইন্তেকালের ইতিহাস আপনি পড়ে দেখুন, সর্বশেষ সময় তিনি ওই বিষের অ্যাকশনে, ওই বিষের ক্রিয়ায় তিনি যন্ত্রণা ভোগ করেছিলেন মৃত্যুর সময়। তাহলে সেটা কি শোকের মাস হতে পারে না? পারে কি পারে না? কথা বলেন। তাহলে মুহররম মাস আপনি শোকের মাস যদি ওভাবে পালন করেন, তাহলে রবিউল আউয়ালও তো শোকের মাস পালন করা লাগে। বোঝেন নাই কথা? এই জন্য এগুলা আসলে অতিরঞ্জিত, বিশেষ করে ইসলামকে কলঙ্কিত করা হয়। ইসলাম আসলে বাস্তবতা সহজ, কিন্তু আমরা আমাদের বানানো হাদিস, আমাদের বানানো কথা দিয়ে ইসলামটাকে আরো কঠিন করেছি, যার কারণে ইসলামকে কঠিন মনে হয়। কিন্তু আপনি বাস্তবতার দিক থেকে দেখবেন ইসলাম সহজ। একটি জিনিস আপনি বুঝুন ইসলাম কতটা সহজ। আমি তো প্রায় সময় বলি, আপনি দাঁড়ায়া নামাজ পড়তে পারেন না, বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, শুয়ে পারেন না ইশারায় পড়েন। নামাজ ফরজ, নামাজ সুন্নত, নফল না ফরজ? বলেন তো, কি বলেন? ফরজ হুকুম যদি দাঁড়ায়া নামাজ পড়া কি? কথা বলেন। দাঁড়ায়া নামাজ পড়া ফরজ, নামাজ পুরাটাই ফরজ। তাহলে দুই ফরজ, দাঁড়ানো একটা ফরজ, নামাজটা কি এক ফরজ। কিন্তু আল্লাহ সে দুই ফরজের বিধান কি করতেছেন? তুমি যদি দাঁড়াইতে না পারো, বসে পড়ো। ফরজটাকে আল্লাহ ডাউন করে দিলেন। তুমি যদি বসে না পারো, শুয়ে পড়ো। তুমি যদি শুয়ে না পারো, ইশারা দিয়ে পড়ো। কথাটা বুঝতে পারছেন? তুমি যদি ইশারায় না পড়তে পারো, তুমি শুধু জোহরের নিয়ত করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ইসলাম এই নামাজের ক্ষেত্রে কঠিন করছে না সহজ করছে? কঠিন করলো না সহজ? একটা ফরজ হুকুম যদি আল্লাহ এত সহজ করে দিতে পারে, নফল, ওয়াজিব, সুন্নত আল্লাহ না জানি কতই সহজ করে দিছেন। আপনি সফরে যাচ্ছেন, 4 রাকাত জোহরের নামাজ পুরাটাই ফরজ, 4 রাকাতই ফরজ। সফরে যাচ্ছেন, আল্লাহ কি করছেন? 4 রাকাত বাধ্যতামূলক করছেন। কি করলেন? 2 রাকাত পড়ো। কয় রাকাত? এখন নামাজ পড়তে যায় যদি আপনি দেখেন যে উজুর পানি নাই, উজু করবো কেমনে, নামাজ পড়বো কেমনে? আল্লাহ বলছে, তার রসুলের মাধ্যমে বলে, বান্দারে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তুমি এখন উজুর পানি তোমার নাই, উজুর পানি লাগবে না, তুমি বাসের সিটের মধ্যে হাতটা শুধু বাড়ি মারো, চেহারায় মোছো, হাতে মোছো, নিয়ত করে নামাজ পড়ো, ওইটাই উজু। স্টিমার লঞ্চে যাচ্ছ, পানির উপর দিয়ে যাচ্ছ, কিন্তু পানি তোমার উপরে নাই, তুমি পানি পাচ্ছ না, তুমি ওখানেই তুমি ওই ওয়ালের মধ্যে হাত থাবা দাও, দিয়ে ওখান থেকে নিয়ে তুমি তায়াম্মুম করে ওখানেই নামাজ পড়ো। তাহলে উজু করা কি ফরজ না? আল্লাহ কি করলেন? ধুলা দিয়ে, ময়লা দিয়ে কোনো রকম ভাবে খালি মাসেহ করতে বললেন। হাতে ধুলা আছে কিনা এটা বড় প্রশ্ন নয়। তো সফরের নামাজ আল্লাহ 4 রাকাতেই ফরজ করলেন, কিন্তু আল্লাহ কি বললেন? 2 রাকাত পড়ো। ফরজ 4 রাকাতে 2 রাকাত আল্লাহ কি করে দিলেন? মাইনাস করে দিলেন। ইসলাম সহজ না? সহজ না? আল্লাহ ফরজকে যদি মাইনাস করতে পারেন, তাহলে সুন্নত, নফল আল্লাহ না জানি কতটাই মাইনাস করছেন আপনার আমার সহজের জন্য। বুঝাইতে পারছি কথাটা? কিন্তু আমরা যেগুলো সুন্নত না, নফল না, মুস্তাহাব না, কিছু না, সেগুলোকে আমরা ফরজের কাতারে দাঁড় করাইছি। বুঝাইতে পারছি? এরপরে আপনি সফরে যাচ্ছেন, সুন্নতে মুআক্কাদা জোহরের 4 রাকাত নামাজ আছে না? আছে না? জোহরের নামাজের পরে আরো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তার হাবিবের মাধ্যমে যে ওগুলো তোমার ইচ্ছা, তুমি যদি ভালো লাগে পড়ো, না যদি পড়তে না চাও আমি কোনোদিন জিজ্ঞাসা করব না। আল্লাহ কতটা ইসলামকে সহজ করে দিয়েছেন। রোজার ক্ষেত্রে আপনি তাই দেখেন, হজের ক্ষেত্রে আপনি তাই দেখেন, কুরবানির ক্ষেত্রে আপনি তাই দেখেন, যাকাত, ফিতরা, সব ক্ষেত্রে আপনি তাই দেখেন। আল্লাহ কোথাও আপনাকে চাপিয়ে দেননি। কথাটা বুঝাইতে পারছি? কিন্তু আমরা
অন ইসলামকে, যেগুলি ইসলাম না সেগুলোকে ইসলামের মতো করে দাঁড় করাইয়া আমরা ইসলামকে দাবায় দিয়েছি, অন ইসলামিক জিনিসগুলোকে আমরা ইসলামের কাতারে দাঁড় করে ইসলামিক ভাবে দেখাচ্ছি। এই জন্য এই কুসংস্কারগুলো আমরা কখনোই কান দিব না, মনে থাকবে। তাহলে 1 নম্বরে আমরা মুহররম মাসে প্রথম কি কাজ পেয়েছি? গুনাহ। 1 নম্বরে কি কাজ করব না? দ্বিতীয় নম্বরে আমরা কি পেয়েছি? আমরা রোজা পেয়েছি, তাই না? তৃতীয় নম্বরে কি পেলাম? যে আমরা এই মাসে বেশি বেশি করে তাওবা করতে পারি, আল্লাহ বলেছেন তাওবা কবুল করে নিব, মনে থাকবে। চতুর্থ নম্বরে আমরা কোনো কুসংস্কারমূলক কোনো কথার মধ্যে কান দিব না, আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে আমরা সেগুলো করব। বুঝাইতে পারছি? একজন হুট করে এক কথা বলল, ওটা আপনি মনে করে ইসলাম পালন করতেছেন, আসলে ওটা আদৌ ইসলাম না, ওটা আরো গুনাহ হচ্ছে আপনার, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।